জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজকে আমাদের খুতবার বিষয় আল্লাহর নবী সালামুন আলাহ মুহাম্মদ তিনি কি হাদিস লেখা নিষিদ্ধ করেছেন? এটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সবখানে বিভিন্ন ওয়েবসাইটে প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। আসলে কি আল্লাহর নবী হাদিস লিখতে নিষেধ করেছিলেন? এই বিষয়ে আলোচনার আগে আমাদের বোঝা দরকার যে হাদিস লেখা যদি সত্যি, সত্যি নিষিদ্ধই থাকতো, যদি কোনো হাদিস গ্রন্থ না থাকতো তাহলে আজ ১৪০০ বছর পরে মুসলিমদের কয়টা দল হতো? চোখ বন্ধ করে সবাই এক বাক্যে স্বীকার করবেন যে একটাই দল থাকতো মুসলিম। তারা শুধু কুরআনের অনুসারী। আসমানি কিতাব যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত এবং যেটা দুনিয়াতে আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেটার অনুসরণ করত। তাহলে হাদিস গ্রন্থের ব্যাপক প্রসারণার ফলে মুসলিমদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। যেমনটা ক্ষতি হয়েছিল ইহুদিদের, যেমনটা ক্ষতি হয়েছিল খ্রিস্টানদের। ইহুদিদের উপর যে তাওরাত নাজিল হয়েছিল Oh, hi. সেই তাওরাত Work today. সেই মুসা নবীর ইন্তেকালের পর তারা তাওরাদের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং নবীর কথা, কাজ, মনঃসম্মতি এগুলোর আলোকে তাদের বড়, বড় আলেম ওলামারা, তাদের সাহাবীরা, তাবেঈরা, তাবেঈনরা তালমুদ রচনা করেছে এবং তাওরাতের চেয়ে তারা তালমুদকেই বেশি প্রায়োরিটি দেয়। কারণ তাদের কাছে মনে হয় যে তাওরাত বোঝা অত সহজ না। তাওরাতে অনেক কিছুই অস্পষ্ট আছে। এর পরিষ্কারকরণে, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসিরের জন্য এই তালমুদগুলো অতিমাত্রায় প্রয়োজন। ঠিক একইভাবে ঈসা নবীর উপরে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, তার মৃত্যুর পর তার সাহাবী, তাবেঈনরা গসপেল অফ জন, গসপেল অফ লুক, গসপেল অফ মার্ক, গসপেল অফ ম্যাথিউ বিভিন্ন হাদিস গ্রন্থ রচনা করেছে তার কথা, কাজ, মৌনসম্মতি এসব বিষয়কে অবলম্বন করে। এইভাবে তারা একটা সময় হাদিসের আলোকে ঈসা নবীকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। কারণ বাইবেলে বা ইনজিলে তিনি আল্লাহর পুত্র এমন কোনো কথা নেই। এগুলো হাদিস গ্রন্থের মাধ্যমে তারা পথভ্রষ্ট হয়েছে। যেমনটা ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে হাদিস গ্রন্থ, তালমুদ, তানাক এগুলোর কারণে, ঠিক একইভাবে পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানরা। গসপেল অফ জন, গসপেল অফ লুক, গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ মার্ক এগুলোর কারণে। মুসলিমরা কি পথভ্রষ্ট হয়েছে? স্বাভাবিকভাবে যারা যেই হাদিস গ্রন্থগুলোতে বিশ্বাসী তারা মোটেই তা স্বীকার করবেন না। আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় ২০০ বছর পরে বিভিন্ন হাদিস গ্রন্থ লেখা হয়। যেই হাদিস গ্রন্থ বলতে আপনারা এখন যা বোঝেন মোটেই তখন সেরকম গ্রন্থ ছিল না। কারণ কাগজই আবিষ্কৃত হয়েছিল ৮০০ সালের পরে। ছাপাখানা আবিষ্কৃত হয়েছিল ১২০০ সালের পরে। তালপাতায়, খেজুর পাতায়, বিভিন্ন গাছের ছাল বাকলে লিখে, লিখে লক্ষ, লক্ষ হাদিস সংরক্ষণ করা এত সহজ না। কুরআনের হয়তো ৬,৫০০ আয়াত গাছের ছাল বাকলে চামড়ায় লিখে রাখা সম্ভব, কিন্তু লক্ষ, লক্ষ হাদিস এইভাবে সংরক্ষণ করা খুবই অসম্ভব একটা ব্যাপার। ১১০০ সালের পরে, ১১০০ সালের আগে কোনো হাদিস গ্রন্থের অস্তিত্বই পৃথিবীতে ছিল না। ছাপাখানা আবিষ্কার হওয়ার পরে মোটামুটি হাদিস গ্রন্থের ব্যাপক প্রচার প্রসারণা শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর রাসূল কি সত্যি, সত্যি হাদিস লেখা নিষিদ্ধ করেছিলেন? তিনি অবশ্য হাদিসের গ্রন্থতেই পাওয়া যায় তিনি বলেছিলেন যে, "তোমরা ইহুদি খ্রিস্টানদের প্রতি ইঞ্চিতে, ইঞ্চিতে অনুসরণ করবে।" হাদিস কাদেরটা আপনি বিশ্বাস করবেন? যারা সুন্নি তারা মোট ৪২ টা হাদিস গ্রন্থ মানে, তার মধ্যে ৬ টা হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, নাসাই, দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ এই ৬ টা হাদিস গ্রন্থে আছে ৩৫,৩৬৬ টা হাদিস। এর বাইরে আরো ৩৬ টা হাদিস গ্রন্থ তারা অনুসরণ করে। কিন্তু যাচাই বাছাই করে। প্রকৃতপক্ষে যে ৬ টা হাদিস গ্রন্থে সহিহ ট্যাগ লাগানো হয়েছে সেগুলোকে আসলে 100% সহিহ বলা যায় না। কারণ এতদিন যারা তাদের সেগুলোকে সহিহ বলতো তারাও এখন সহিহ বলছে না। আহলে হাদিসের উত্থানের কারণে। আহলে হাদিস বর্তমান জামানায় এসে পুরো পৃথিবীতে সুন্নি মুসলিমদের একটা কাঁপন ধরিয়ে দিয়েছে। তারা বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন যুক্তি, লজিক এবং কুরআনের আয়াত দ্বারা প্রমাণ করছে যে আসলে চোখ বন্ধ করে সকল হাদিসকে, যে হাদিসের আগে যে সহিহ ট্যাগ লাগানো হয়েছে সকল হাদিস আসলেই সহিহ নয়। এবং যেই ৪ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হামলি তারা যে মাযহাবগুলো রচনা করেছেন সেই
মাযহাবগুলোর মধ্যে বড় ধরনের ঝামেলা আছে। কারণ তারা গড়পড়তায় সকল হাদিস সহিহ, জয়ীফ, হাসান এগুলো বিচার না করে সকল হাদিসের আলোকে মাযহাব বানিয়েছিলেন। সে কারণে তারা এসে বর্তমান বলতে চাচ্ছে যে শুধুমাত্র সহিহ হাদিসের আলোকে মুসলিমদের জীবন গঠন করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লক্ষ, লক্ষ হাদিসের মধ্যে কোনগুলো সহিহ এটা প্রমাণ করবেন কিভাবে? যুগ, যুগ ধরে শত, শত বছর ধরে হাদিস সহিহ নির্ণয়ের যেই প্রক্রিয়া চলমান সেটা রীতিমতো হাস্যকর এবং অবৈজ্ঞানিক। কেন হাস্যকর? তারা বলছেন যে ইনি হাদিসে বর্ণনা করেছেন তার চরিত্রের উপর ডিপেন্ড করে তিনি কতটা সত্যবাদী এগুলোর উপর ডিপেন্ড করেই প্রমাণ হবে যে সেই হাদিসটা সহিহ কিনা। তো ইমাম বুখারী সাহেব যার কাছ থেকে হাদিসটা শুনেছেন যদি তর্কের খাতিরে ধরেও নেয়া হয় তিনি খুবই সত্যবাদী, পরহেজগার এবং ভালো মানুষ ছিলেন। কিন্তু তিনি তো সরাসরি আল্লাহর রাসূলের মুখ থেকে ওই হাদিসটা শুনে ইমাম বুখারীকে বর্ণনা করেননি। তিনি শুনেছেন তার বাবা বা চাচার কাছ থেকে, তার বাবা বা চাচা বা আত্মীয়স্বজন শুনেছে তাদের বাবা, দাদা, চাচার কাছ থেকে, তাদের বাবা, দাদা, চাচারা শুনেছে তাদের তালইদের কাছ থেকে। এইভাবে ৩-৪ জেনারেশন যারা কবরে শায়িত ছিল তাদেরকে তো পরীক্ষা করা সম্ভব হয়নি ইমাম বুখারীর। Bom dia. বুখারীর। তাহলে কিভাবে প্রমাণ হবে যে এই হাদিসটা 100% সহিহ? মৃত ৫-৬ টা জেনারেশন তো কবর থেকে উঠে এসে সাক্ষ্য দেবে না যে আমি সত্যিকার অর্থে ভালো মানুষ ছিলাম, সত্যবাদী ছিলাম। হুবহু আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন আমি সেইভাবেই বর্ণনা করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুন্নিরা যেই হাদিস গ্রন্থগুলোকে মানে শিয়ারা তার একটা হাদিস গ্রন্থকে তো মানেই না। এক পিস হাদিসকেও তারা সহিহ মনে করে না। শিয়াদের যে হাদিস গ্রন্থগুলো আছে কিতাব আল কাফি তাদের ৪ টা, সুন্নিদের ৬ টা, শিয়াদের ৪ টা। কিতাব আল কাফি তাতেই এক বইতেই আছে ১৬,১৯৯ টা হাদিস। মান লা ইয়াহদুরুহুর মধ্যে আছে ৯,০৪৪ টা হাদিস। তাহজিব আল আহকামের মধ্যে আছে ১৩,৫৯০ টা হাদিস। আর আল ইস্তেবসারে আছে ৫,৫১১ টা হাদিস। এই ৪৪,৩৪৪ টা হাদিসকেই তারা সহিহ মনে করে। এর পাশাপাশি আরো প্রায় ১২ টা হাদিস গ্রন্থকে তারা স্বীকৃতি দেয়। তাহলে শিয়ারা মোট ১৬ টা হাদিস গ্রন্থ অনুসরণ করে, সুন্নিরা মোট ৪২ টা হাদিস গ্রন্থ অনুসরণ করে। অনুসরণ করেও তারা তাদের বিভেদ রুখতে পারেনি। শিয়ারা দলে, দলে ভাগ হয়েছে ১২ ইমামিয়া, ৭ ইমামিয়া, ৫ ইমামিয়া সহ অসংখ্য উপদলে। ১২ ইমামিয়া শিয়া সবচেয়ে বেশি প্রতাপশালী। সুন্নিদের যেমন হানাফি মাযহাব প্রতাপশালী, ১২ ইমা ১২ ইমামিয়া শিয়ারাও ঠিক তেমনি শিয়াদের মধ্যে প্রতাপশালী এবং তাদের মাযহাবকে বলা হয় জাফরি মাযহাব। তারা ১২ জন ইমামতে বিশ্বাস করে। অন্যদিকে শিয়াদেরই আরেকটা গ্রুপ তারা হচ্ছে ইসমাইলি শিয়া, তারা ৭ ইমামকে বিশ্বাস করে। অন্যদিকে জাইদি শিয়া যারা তারা ৫ ইমামতে বিশ্বাস করে। এই ৩ টাই হচ্ছে শিয়াদের প্রধান শাখা। এছাড়া আরো ছোটখাটো অনেক শাখা আছে সুন্নিদের মতো। এখন আজকে যে আমাদের খুতবার বিষয় আল্লাহর রাসূল আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে ইবাদি শিয়া। আল্লাহর রাসূলের মৃত্যুর পর যে ৩ টা মুসলিমদের যে ৩ টা প্রধান ভাগ হয়েছে, ৩ টা গ্রুপ সৃষ্টি হয়েছে তার মধ্যে ১ম টা হচ্ছে শিয়া, তারপর সুন্নি, তারপর হচ্ছে ইবাদি। আল্লাহর রাসূলের মৃত্যুর ২০ থেকে ৩০ বছরের মধ্যেই এই ৩ টা দল তৈরি হয়ে গিয়েছিল। ইবাদি শিয়া তারা ওমানে সবচেয়ে বেশি প্রভাবশালী। তারা ২ টা হাদিস গ্রন্থকে সবচেয়ে বেশি স্বীকৃতি দেয়। একটা হচ্ছে সহিহ আল জামি আরেকটা হচ্ছে তারতিব আল মুসনাদ। এই ২ টা হাদিস গ্রন্থের উপরই তাদের জীবন পরিচালিত হয়। শিয়াদের ৪ টা সহিহ ট্যাগ দেয়া আর সুন্নিদের ৬ টা সহিহ ট্যাগ দেয়া। এই যে হাদিস গ্রন্থ শত, শত হাদিস গ্রন্থের মধ্যে লক্ষ, লক্ষ হাদিসের আলোকে মুসলিমরা দলে উপদলে শুধু বিভক্তই হচ্ছে। আজকের খুতবার ১ম এই প্রশ্ন করেছিলাম যদি এই একটা হাদিস গ্রন্থ না থাকতো তাহলে মুসলিমরা কয়টা দল হতো? সহজ উত্তর, একটা দলও হতো না। তারা আল্লাহর রজ্জুকে কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরত। এখন চলুন আমরা একটু জানি যে আল্লাহর রাসূল কি সত্যি, সত্যি হাদিস লেখা নিষিদ্ধ করেছিলেন? তিনি কি আসলেই এতটা ইন্টেলিজেন্ট, এতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে এই হাদিস গ্রন্থগুলো যদি বানানো হয় তার মৃত্যুর পরে ইহুদি খ্রিস্টানরা যেইভাবে পথভ্রষ্ট হয়েছে অথবা দলে উপদলে বিভক্ত হয়েছে, আমার উম্মতরাও এইভাবে পথভ্রষ্ট হওয়ার সুযোগ আছে অথবা দলে উপদলে বিভক্ত হয়ে নিজেরা, নিজেরা মারামারি হানাহানির মধ্যে জড়িত হয়ে যেতে পারে। সুন্নিদের যে ৩ টা ৬ টা হাদিস গ্রন্থকে সহিহ ট্যাগ দেয়া আছে সিয়াসিত্তার তার মধ্যে সহিহ মুসলিম, সহিহ আহমদ এবং তার মধ্যে সহিহ মুসলিম এবং সহিহ আহমদ এবং বাদবাকি যে ৩৬ টা হাদিস গ্রন্থ তারা মেনে চলে তার মধ্যেও অনেক হাদিস এরকম পাওয়া যায় যে আল্লাহর নবী সালামুন আলা মুহাম্মদ তার বিভিন্ন সময় বলা কথা বা হাদিস লেখা পুরোপুরি নিষিদ্ধ করেছিলেন।
বর্তমান সময়ে যত হাদিস সংগৃহীত আছে, যেগুলোকে হাদিস বিশেষজ্ঞরা সহিহ বলে মনে করে, তার সবই আল্লাহর রাসূলের ইন্তেকালের ২০০ বছর পরে লেখা হয়েছে। নবীজির নির্দেশ মোতাবেক কোনো হাদিস লেখা হয়নি এবং এই অবস্থা বিদ্যমান ছিল প্রায় ২০০ বছর। বর্তমান সময়ে আমাদের মাঝে সহিহ হাদিস বলে যেসব গ্রন্থ রয়েছে, তার মধ্যে বুখারী সবচেয়ে বেশি জনপ্রিয়। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন হিজরি ১৯৪ সালে, মানে আল্লাহর রাসূলের হিজরতের ১৯৪ বছর পরে, ইংরেজি ৮৭০ খ্রিস্টাব্দে। আল্লাহর রাসূল জন্ম নিয়েছিলেন ৫৭০ খ্রিস্টাব্দে। সিয়াসিত্তার যে ৬টা হাদিস গ্রন্থ, তাদের যে লেখক সবাই ইমাম মুসলিম ও ইমাম আবু দাউদের মতো ইমাম বুখারীর পরে জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র কুরআনে হাদিসের বিকৃতি সম্পর্কে বলা হয়েছে, যা যুগে যুগে প্রত্যেক নবীর শত্রুরা করবে। সূরা আনামে আল্লাহ বলেছেন, এভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিন শয়তানদের মধ্য থেকে শত্রু বানিয়ে দিয়েছি। প্রতারণা করার উদ্দেশ্যে তারা একে অপরের কাছে চিত্তাকর্ষক কথাবার্তা বলে। তোমার প্রতিপালক ইচ্ছে করলে তারা তা করত না। কাজেই তাদেরকে আর তাদের মিথ্যে চর্চাকে উপেক্ষা করে চলো। সূরা আনাম আয়াত ১১২। পবিত্র কুরআন নিশ্চিত করছে যে মহান আল্লাহর ইচ্ছাতেই হাদিসের বিকৃতি ঘটানোর সুযোগ দেয়া হয়েছে। এটা করা হয়েছে মূলত প্রকৃত ঈমানদার ও মুনাফিকদেরকে পার্থক্য করার জন্য। যারা হাদিসকে আঁকড়ে ধরবে, তারা মিথ্যা ঈমানদার হিসেবে প্রমাণিত হবে। আর সত্যিকারের ঈমানদারেরা একমাত্র আসমানি কিতাব, যার হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে স্বয়ং নিয়েছেন, সেই আল্লাহর আসমানি কিতাবের উপরেই সন্তুষ্ট থাকবে। যখন তারা এই কথা বলে, কেন সন্তুষ্ট থাকবে? কারণ আল্লাহ এই পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে বলেছেন, কুরআন পূর্ণাঙ্গ, পরিপূর্ণ এবং বিস্তারিত ধর্মগ্রন্থ। সূরা নূরের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সূরা বনী ইসরাঈলের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সূরা আরাফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। সূরা আনামের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি অবশ্যই জ্ঞানবান লোকদের জন্য আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমার উপর এমন গ্রন্থ নাজিল করেছি যাতে সব জিনিসের বর্ণনা আছে। সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শেফা, তার নিরাময়, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। সূরা ইউনূসের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ থাকো, তবে আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু দেন, আর আমি আদিষ্ট হয়েছি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার। সূরা আম্বিয়ার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তো তোমাদের উপর অবতীর্ণ করেছি কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবু কি তোমরা বুঝবে না? সূরা যুকরুফের ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং তোমার প্রতি পাঠানো ওহীকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। নিশ্চয়ই তুমি সরল পথে রয়েছো। নিশ্চয়ই কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশবাণী, এবং শীঘ্রই তোমাদের জিজ্ঞাসা করা হবে। পবিত্র কুরআনে সূরা আনামে আরো বলা হচ্ছে, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক মানব, যখন তিনি সেই সত্তা যিনি তোমাদের নিকট কিতাব নাজিল করেছেন, যা বিস্তারিতভাবে বর্ণনা করা। আমি যাদেরকে পূর্বে কিতাব দিয়েছিলাম তারা জানে যে তা সত্যতা সহকারে তোমার প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হয়েছে। কাজেই কিছুতেই তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে শামিল হইও না। সততা সত্যতা সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তার বাণী পরিবর্তন করার কেউ নেই,
আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ। সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আনামের 114 এবং 115 নম্বর আয়াত। যারা সত্যিকারের মুসলিম তারা মহান আল্লাহর নির্দেশ মতো পবিত্র কুরআন ছাড়া কোনো হাদিস গ্রন্থ আঁকড়ে ধরতে পারে না। 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার কাছে পড়ছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? আল্লাহ প্রশ্ন করছেন, খুব সাবধানে উত্তর দিতে হবে। তোমাদের কি হয়েছে? তোমরা কিভাবে ফয়সালা করছো? নাকি তোমাদের কাছে কোনো কিতাব রয়েছে যার মধ্যে থেকে তোমরা পড়ছো? ৬৮ নম্বর সূরার ৩৬ এবং ৩৭ নম্বর আয়াত। অন্যদিকে মিথ্যা ঈমানদারেরা আইনের উৎস হিসেবে পবিত্র কুরআন নিয়ে সন্তুষ্ট কখনোই থাকবে না। তারা ইহুদি খ্রিস্টানদের মতো সেই হাদিস গ্রন্থ খুঁজে বেড়াবে। পবিত্র কুরআন বলছে, আর তারা এ উদ্দেশ্যে কুমন্ত্রণা দেয় যে যারা আখিরাতে ঈমান রাখে না তাদের মন যেন সে চমকপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর তারা যে অপকর্ম করে তাই যেন তারা করতে থাকে। সূরা আনাম আয়াত ১১৩। খোদ হাদিস গ্রন্থে বলা হচ্ছে যে নবীজি হাদিস লেখাকে নিষিদ্ধ করেছেন এবং তার অনুসারীদের কুরআন ব্যতীত তাকে উদ্ধৃত করে কোনো কিছু লেখা উচিত নয় বলে জানিয়েছেন। এটি প্রমাণিত সত্য যে নবীজির ওফাতের আগ পর্যন্ত তিনি তার এই অবস্থান ধরে রেখেছিলেন। এর সপক্ষে কয়েকটা হাদিস নিচে তুলে ধরা হলো। ইবনে সাইদ আল খুদ্রি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কুরআন ছাড়া আমার থেকেও কোনো কিছু তোমরা লিখো না। কুরআন ছাড়া আমার থেকে অন্য কোনো কিছু তোমরা লিখো না। কেউ যদি কুরআন ছাড়া অন্য কিছু লেখে তাহলে তোমরা তা মুছে ফেলবে। মুসনাদে আহমদের ভলিউম ১ পৃষ্ঠা ১৭১ এবং সহিহ মুসলিম শরীফের জুহুদ গ্রন্থে ৪৩ নম্বর অধ্যায়ের ৭১৪৭ নম্বর হাদিস। অনেক হাদিস বিশেষজ্ঞ বলতে চান যে নবীজি হাদিস লেখা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন এবং এই হাদিসটি যেটা তিনি বলেছেন যে সাইদ আল খুদ্রির বরাতে যে তোমরা আমার কথা লিখো না, যদি কুরআন ছাড়া অন্য কিছু লিখে থাকো তা মুছে ফেলবো, এটা নবীজির প্রথম যুগের হাদিস এটা। কিন্তু তারা জানে না যে যে আবু সাইদ আল খুদ্রি যিনি হাদিসটা বর্ণনা করেছেন তার জন্মই হয়েছে ৬০৩ সালে। ৩ সালে না, ৬১৩ সালে। মানে যখন আল্লাহ নবী হিজরত করেন তখন তার বয়স মাত্র ১০ বছর। তো আল্লাহ নবী যখন হিজরত করেন তখন তার বয়স যদি হয় ১০ বছর, তাহলে আল্লাহ নবী যখন নবুয়ত পান তখন তিনি দুনিয়াতেই আসেন নাই, মায়ের পেটেও আসেন নাই। তাহলে ১০ বছর বয়সের যখন তার ১০ বছর বয়স আল্লাহ নবী যে হিজরত করেন তখন অলরেডি কুরআনের ৭০ থেকে ৮০টা সূরা নাজিল হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই উনি যখন মদিনায় ছিলেন তখন এই হাদিস তিনি শুনেছেন। মদিনার জীবন হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের শেষের দিক। সুতরাং যে সমস্ত মোল্লা মৌলবীরা বলে যে এই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের প্রথম দিক, তারা এই হাদিস বর্ণনাকারী আবু সাইদ আল খুদরির জন্ম সালটা পর্যন্ত জানে না যে কবে তিনি জন্ম নিয়েছেন। ইভেন হাদিস গ্রন্থের যারা বড় বড় আনাস ইবনে মালিক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, এদের ম্যাক্সিমামেরই বয়স আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেন ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এরকম। আপনি উইকিপিডিয়াতে সার্চ দিলে বা ইসলামের ইতিহাসের যে কোনো বইতে আপনি সার্চ দিলে আপনি আমার কথার সত্যতা খুঁজে পাবেন। তো অনেক হাদিসে বিশেষজ্ঞ বলেন যে নবীজি হাদিস লেখা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরে পরিবর্তন করেছিলেন। কিন্তু আরেকটা হাদিস যদি আপনাদের বলি তাহলে আপনারা বুঝবেন যে এই কথাটা মোটেও সত্য না। কারণ আল্লাহ রাসূলের ওফাতের ৩০ বছর পরে বর্ণনা করা হয়েছে, তাতে নিশ্চিত করা হয় যে কুরআন ব্যতীত তার কাছ থেকে অন্য কিছু না লেখার জন্য আল্লাহর নবী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এরপর আর কখনো হাদিস লেখার অনুমতি দেননি। যায়েদ ইবনে সাবিত তিনি আল্লাহ রাসূলের খুব ঘনিষ্ঠতম ওহী লেখক ছিলেন। একবার গভর্নর মুয়াবিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নবীজির ওফাতের ৩০ বছর পর।
এবং নবীজি সম্পর্কে একটা কাহিনী বললেন। বিষয়টি মুয়াবিয়া খুব পছন্দ করলেন এবং কোনো একজনকে সেটি লিখে রাখার নির্দেশ দিলেন। কিন্তু যায়েদ ইবনে সাবিত বললেন, আল্লাহর রাসূল তার কোনো হাদিস না লিখে রাখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। ইবনুল সালাহ লিখিত বিখ্যাত গ্রন্থ উলুমুল হাদিসে আবু হুরায়রা থেকে উদ্ধৃত একটি হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসে আবু হুরায়রা বলছেন, আমরা যখন আল্লাহর রাসূলের হাদিস লিখছিলাম, তখন তিনি আমাদের কাছে আসলেন এবং বললেন, তোমরা কি লিখছ? আমি বললাম, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা হাদিস লিখছি, যা আপনার থেকে শুনি। O aplicativo da তিনি বললেন, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিতাব? আমরা বললাম, আমরা কি আপনার সম্পর্কে লিখব না? তিনি বললেন, আমার সম্পর্কে লেখো, সেটা ভালো কথা। কিন্তু যারা আমার সম্পর্কে মিথ্যা বলবে তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা বললেন, আমরা হাদিস আকারে যা লিখেছিলাম তা সংগ্রহ করলাম এবং আগুনে পুড়িয়ে ফেললাম। বিখ্যাত গ্রন্থ তাকিদ উল ইলমে আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল জানতে পারলেন যে কিছু লোক তার হাদিস লিখছেন। তিনি মসজিদের মিম্বরের উপরে উঠলেন এবং বললেন, আমি শুনেছি তোমরা কিছু কিতাব লিখছ। সেগুলো কি? আমি নিতান্তই একজন মানুষ। কেউ একজন এগুলোকে এখানে আনো। আবু হুরায়রা বললেন, আমরা সবগুলোকে সংগ্রহ করলাম এবং সেগুলোকে আগুনে পুড়িয়ে দিলাম। ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহর রাসূল দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন, সেজন্য একদিন তিনি আমাদের কাছে আসলেন এবং বললেন, আমি যখন তোমাদের ছেড়ে চলে যাব, মানে ইন্তেকাল করব, তখন তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরো। আমি যা হারাম ঘোষণা করেছি তোমরা তাকে হারাম জানবে এবং আমি যেগুলোকে হালাল বলেছি তোমরা সেগুলোকে হালাল বলে গ্রহণ করবে। তাকিদুল ইলম গ্রন্থের অন্য জায়গায় আবু সাঈদ আল খুদরি বলেছেন, আমি আল্লাহর রাসূলের হাদিস লেখার অনুমতি চাইলাম, কিন্তু তিনি আমাকে তা লেখার অনুমতি দিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে হজ ছিল মুসলিম ইতিহাসে একটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। হাজার হাজার মুসলমানের সামনে মহানবী তার বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন। কিন্তু হাদিস গ্রন্থগুলোতে তার এই ভাষণের ৩ টা বিবরণ পাওয়া যায়। আপনি কল্পনা করুন, যেই বিদায় হজে তার সবচেয়ে বেশি সাহাবী ছিল, হাজার হাজার সাহাবী ছিল। ১ জন, ২ জন, ৫ জন, ১০ জন, ১০০, ২০০ জন নয়। হাজার হাজার অগণিত সাহাবী ছিল। সেই সাহাবীদের রেওয়াত করা হাদিস পর্যন্ত ৩ টা ভার্সন হয়ে গেছে। তার মানে যেকোনো একটা সত্য, বাকি ২ টা মিথ্যা। বাকি ২ টা মিথ্যা যারা বলেছে তারা নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তৃতা সবচেয়ে বেশি মানুষ প্রত্যক্ষ করেছিল। তারপরও এ নিয়ে ৩ ধরনের বর্ণনা পাওয়া যায়। এ থেকেই পরিষ্কার যে হাদিস গ্রন্থগুলোতে কত বিশাল পরিমাণ অসামঞ্জস্যতা রয়েছে। ১ম বর্ণনা, আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি, তা যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে কখনো তোমরা পথ হারাবে না। আল্লাহর কিতাব এবং আমার আহলে বায়েত। এটা আছে মুসলিম শরীফের ৪৪ এর ৪ নাম্বার হাদিস, ২৪০৮ নাম্বার হাদিস, ইবনে হাম্বলের ৪/৩৬৬, জারেমির ২৩ এর ১, হাদিস নাম্বার হচ্ছে ৩৩১৯। এই হাদিসটাকে যারা সত্য বলে মনে করে তারা নিজেদের শিয়া হিসেবে পরিচয় দেয় এবং শিয়া মতবাদের প্রধান কেন্দ্রই হচ্ছে এই হাদিসটা, বিদায় হজের এই হাদিসটা, যে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আল্লাহর কিতাব আর আহলে বাইতকে আঁকড়ে ধরবে। দ্বিতীয় বর্ণনা এটা মুয়াত্তা মালিকের ৪৬/৩ এ পাবেন। আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি, তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হারাবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই হাদিসটা সিহা সিত্তার কোনো হাদিস গ্রন্থে নেই। মুয়াত্তা মালিকে আছে, তাও সহিহ হিসেবেও প্রমাণিত না এবং একটা মাত্র গ্রন্থতেই আছে। সেটাই মেনে চলে পৃথিবীর প্রায় ৯০% সুন্নি মুসলমান। অথচ এই হাদিসটা কোনো সিয়া সিত্তার কোনো গ্রন্থে স্থানই পায়নি। এবার সবচেয়ে আশ্চর্যের বিষয়টা দেখেন, যে এই হাদিসটা সিয়া সিত্তার ৩ টা গ্রন্থে জায়গা করে নিয়েছে, সেই হাদিসটা শিয়ারাও মানে না, সুন্নিরাও মানে না, ইবাদিরাও মানে না। মানে ইসলামের যে ৩ টা সেক্ট, শিয়া, সুন্নি, ইবাদি, এই ৩ টা গ্রুপের কেউই এই হাদিস মানে না। অথচ এই হাদিস
সুন্নিদের বিখ্যাত যে সিয়াসিত্তা ট্যাগ দেয়া মানে 100% সহি বিশুদ্ধতম হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা স্থান করে নিয়েছে। দেখুন হাদিসটা কি বলা হচ্ছে, আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হারাবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। এটা মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, ইবনে মাজার 25/84 নম্বর হাদিস এবং আবু দাউদের 11/56 নম্বর হাদিস। এই মত, এই হাদিস শিয়া সুন্নি কেউই মানে না। বলে যতই মুখে বলুক আমরা আল্লাহ রাসূলের অনুসারী, সুন্নি, সুন্নাতের অনুসারী, তিনি যা বলেছেন সব আমরা শতভাগ মেনে চলি। অথচ এই যে বলা হলো যে আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি তা আঁকড়ে ধরলে কখনো পথ হারাবে না। সেই কুরআনকে কেউ আঁকড়ে ধরতে রাজি না। তারা বাকি সমস্ত সেই ৪২ টা হাদিস গ্রন্থ সুন্নিরা মানবে, আর ১৬ টা হাদিস গ্রন্থ শিয়ারা মানবে, আর ২ টা হাদিস গ্রন্থ ইবাদীরা মানবে। এটাই হচ্ছে আমাদের মুসলিম জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য। আল্লাহ আমাদের এই দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক।